I'm so lonely, broken angel. আরে শালার মতো রাত চুপ থাক। কেন যে লেখাপড়া করে জীবনের এতগুলা বছর নষ্ট করলাম সেটা আমি কিছুতেই বুঝতেছি না। কি বলছিস তুই? এভাবে দমক দিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমি ঠিকই বলতেছি, যেখানে মানুষ লেখাপড়া না করে শুধুমাত্র টিকটক আর চাপড়িগিরি করে নারী, গাড়ি, বাড়ি, টাকা ইত্যাদি সবকিছু পাচ্ছে, সেখানে আমরা লেখাপড়া করে কি লাভ? এই দেখেন, আমার এই কথাগুলা শুনে সব শিক্ষিত আপা অবাক হয়ে গেল। আরে আপা, অবাক হওয়ার কিছু নেই। আমি কথা বলতেছিলাম আমাদের বাংলাদেশের 1 নম্বর কুখ্যাত টিকটকার অপু ভাইকে নিয়ে। যদিও বা সে বাংলাদেশের মানুষের কাছে একজন কুখ্যাত চাপড়ি টিকটকার হলেও দুবাইয়ের মানুষজনের কাছে সে একজন শেখ। এই কয়েকদিন আমি টিকটকে ঢুকতেই পারতেছি না তার কয়েকটা ভিডিওর কারণে। যখনই টিকটকে ঢুকি তখনই তার ভিডিওগুলো আমার সামনে চলে আসে, তবে ভিডিওগুলোতে শিক্ষণীয় বা বোঝার মতো কিছুই নেই, শুধুমাত্র অশ্লীলতা আর ল্যাংটামিয়ে ছাড়া। এভাবে সে কয়েকটা মেয়ের পুটকি দেখিয়ে ভিডিও বানিয়ে নিজেকে অনেক কুল মনে করে, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, যখনই আমি তার ভিডিওগুলো দেখি তখনই শুধু একটা কথাই বলি, तुम जैसे मादर चौधों को अगर मार के जेल जाना पड़ा 14 साल मंजूर है बहन चोद। এক সময় সে বাংলাদেশের মানুষের কাছে খুবই ফেমাস ছিল, তবে চাপড়ি হিসেবে চুলে গু কালার থেকে শুরু করে যত ধরনের চাপড়িগিরি করা যায় সব চাপড়িগিরি সে বাংলাদেশে করেছিল। আপনারা কেউ যদি ভুলবশত তার 2021 থেকে 22 সালে টিকটক ভিডিওগুলো দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, চিন্তা করবেন বাংলাদেশে কি এমনও চাপড়ি ছিল। 1 সেকেন্ড বস, আমি একটু আপনাদেরকে তার একটা টিকটক ভিডিও দেখাই। কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া হয়তো সম্ভব, আর কেউ যদি চুলগুলো দেখে মনে হচ্ছে কেউ হেগে দিয়েছে তার মাথার উপর, আবার ভিডিও শেষে তো হাসিটা আছেই। তখন বাংলাদেশের সাধারণ মানুষ তার হাসিটা দেখে শুধুমাত্র একটা কথাই বলতো, खांकिर पोला সে বাংলাদেশ ছেড়ে দুবাইতে গেল এবং দুবাইতে গিয়ে একটা গাবি নিয়ে ভিডিও বানালো কয়েকদিনের জন্য। তারপর গাবিটা কোথায় হারিয়ে গেল। এখন আবার তাকে দেখতেছি ল্যাংটা ল্যাংটা মেয়ে নিয়ে ভিডিও বানাতে, মেয়ে নিয়ে ভিডিও বানিয়ে নিজেকে মনে করে কুল। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এই ধরনের মেয়ে সেখানে $10 দিয়েও পাওয়া যায়। ভিডিও বানানো থেকে শুরু করে ডগি স্টাইলেও কিছুটা বাংলাদেশের মতো। বাংলাদেশের পোলাপাইন যেমন কক্সবাজার ট্যুরে গিয়ে রুমের মধ্যে মেয়ে নিয়ে ভিডিও বানায়, ঠিক তেমন অপুও কিছু টাকা দিয়ে একটা মেয়েকে হায়ার করে টিকটক ভিডিও বানাচ্ছে। এটা নিয়ে এত কুল বা সিগমা বাবার কিছুই নেই, কারণ এরকম মেয়ে গুলিস্তানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সাথে তো কক্সবাজার আছেই। ঠিক বলেছো। কিছু টাকা আর একটা মেয়ে শো আপ করে সে বোঝাতে চাচ্ছে অনেক বড় কিছু করে ফেলেছে, কিন্তু আমি তো আপনাদেরকে একটু আগেই বলেছিলাম এরকম মেয়ে সেখানে $10 দিয়েও পাওয়া যায়। ভাই তুই আগে অস্ত্র সামলা, তারপর না হয় ভিডিও করিস। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।